মাধ্যমিক পরীক্ষায় স্কুল টপার হয়ে গেলেও ফলাফল দেখার আগেই পৃথিবী ছেড়ে চলে গেল মেধাবী ছাত্রী থৈবী মুখার্জি। আসানসোলের উমারানী গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবী মুখার্জি এবারের পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 674 নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত মাসের 16 তারিখে জন্ডিসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ছোটবেলা থেকে ছিল অসাধারণ মেধাবী। থৈবী ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্দান্ত। বিদ্যালয় প্রতিবেশী ও শিক্ষক মণ্ডলীর প্রত্যাশা ছিল সে রাজ্যের টপ 10-এই থাকবে। তবে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়ায় সে লক্ষ্য পূরণ না হলেও পুরো বিদ্যালয়ে সেই সর্বোচ্চ নম্বর পেয়েছে। চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। থৈবীর বাবা বিবেকানন্দ মুখার্জি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। পরীক্ষার মাঝেই থৈবী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ফলাফল এলো, কিন্তু থৈবী নেই। ফলাফল প্রকাশের পর যখন বাড়ি ও স্কুলে খুশির আবহ থাকার কথা, তখন শোকের ছায়া। থৈবীর মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকা ও বিদ্যালয় শোকস্তব্ধ। বিদ্যালয়ের শিক্ষিকা বলেন, থৈবী ছিল আমাদের বিদ্যালয়ের গর্ব। তার অনুপস্থিতিতে এই ফলাফল যেন শূন্যতা ছাড়া আর কিছু নয়। থৈবীর স্মৃতিতে বিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি সভা। ফল প্রকাশের দিন বিদ্যালয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়, তার আত্মার শান্তি কামনা করা হয়। সহপাঠীরা তার ছবি ও ফলাফল নিয়ে চোখের জলে ভিজে যায়। ব্যুরো রিপোর্ট, স্পষ্ট বার্তা। বলতেই তো খুব খারাপ লাগছে। থৈবী আমাদের কাছে খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে, সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারত, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন, সবসময় ওকে সাহস যোগাচ্ছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, 16ই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে। ওই ছবিতে আমি বেঁচে আছি, আমার ছেলেও মারা গেছে। যে ছোট ছেলে ছিল সেও ক্যান্সারে ভেলোর মারা যায়। তারপর তাকে বাঁচাতে পারিনি। এখন আমি নিঃস্ব। এইরকম ঘটনা হয় জীবনে। শিক্ষা মেয়েটা দিয়ে আকাশেও ইয়ে হয়েছিল, আকাশে ওখানেও বলেছি যে আমি এমসে ডাক্তার হব। চালাচ্ছি আকাশে ভালো ঠিক আছে। दो मिनट हमारे समझ ছবি আমি দেখিনি কোনোদিন। খাওয়া দাওয়া কি অনিয়ম করতো? খাওয়া দাওয়া কি অনিয়ম করতো? খাওয়া দাওয়া